সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমার পেছনে একটি তরমুজ ক্ষেত দেখতে পাচ্ছেন। আমার পাশে বসে আছেন উনি কৃষি উদ্যোক্তা, যিনি এই তরমুজ চাষ করেছেন। উনি এর আগেও গত বছর তরমুজ চাষ করেছিলেন। সেই সফলতার সূত্র ধরে উনি এইবারও তরমুজ চাষ করেছেন। তো আমি এখানে এসেছি মূলত ওনার কিছু ত্রুটি এখানে পরিলক্ষিত হয়েছে, সেই ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার জন্য। বিশেষ করে উনি একটা গাছে বেশি পরিমাণে তরমুজ রেখেছেন, যার কারণে তরমুজের সাইজগুলো একটু ছোট হয়ে গেছে। তো আমরা একটা গাছে সর্বোচ্চ 2টার বেশি তরমুজ রাখবো না। পাশাপাশি উনি সময় মতো কুশি কর্তন করেন নাই। সময় মতো কুশি কর্তন না করলে দেখা গেছে যে গাছ বড় হইতে একটু সময় লাগে, যার কারণে পরবর্তীতে গাছে যদি ফল হয় সেই ফলের সাইজগুলো একটু ছোট হয়। আমরা ওনার মুখ থেকে শুনবো উনি কিভাবে তরমুজ চাষ করে সফলতা পেলেন। তো আপনি একটু আপনার পরিচয়টা দেন, পাশাপাশি গত বছরের ন্যায় এবারও আপনি তরমুজ চাষ কেন শুরু করলেন এই বিষয়ে আমাদেরকে একটু বলেন। আসসালামু আলাইকুম স্যার। আমি গত বছর আবাদ করছিলাম ল্যান্ডফাই তরমুজ, ভিতরে হলুদ। তো দেখলাম যে অনেক লাভ এই ফসল করাতে। আসলে যদি সফল হওয়া যায় অল্প সময়ের মধ্যে অনেক লাভবান হওয়া যায় আর কি। আর খাইতে ওটা খুব সুস্বাদু মিষ্টি। আর এবার করেছি স্যার 12% জমি। ফল আমি বাঁধিছি, নেট দিয়ে বাঁধিছি প্রায় 700-র মতো। এখানে অতিবৃষ্টি হওয়ার কারণে কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে, তাহলে আরো ভালো করার যাইতো, কিন্তু বৃষ্টির কারণে এটা হয় নাই সঠিকভাবে। তো আপনি কি মনে করেন যে এই এলাকার মাটিতে যদি অন্য যারা কৃষি উদ্যোক্তা আছে এখানে, তারা যদি তরমুজ চাষ করে তারা কি সফল হবে আপনার মনে হয়? জি স্যার, এটা সফল হওয়া সম্ভব, কারণ এই মাটি অনেক ভালো। আমাদের এলাকার মাটি তরমুজ চাষের জন্য উপযোগী। কারণ গত বছর করছিলাম, এই বছর করলাম, যেটা গত বছর চেয়ে এবার আরো ভালো হয়েছে ইনশাল্লাহ। আগামী বছর যদি করি তাহলে এর চেয়ে ভালো করতে পারবো ইনশাল্লাহ, এটা আশাবাদ আছে আমার। আপনার যে এই তরমুজগুলো বিক্রি করবেন কোথায়? স্যার এগুলোতে যে চৌরাস্তায় বিক্রি করি, আর বাজার বাড়ি থেকে নিয়ে যায়, বেশিরভাগ লোক বাড়ি থেকে নিয়ে যায়। অনেক চাহিদা আছে। আমাকে অনেকেই এখনো বলতেছে যে কবে আসবো কবে নামবে বলতেছে আর কি স্যার। আচ্ছা, তার মানে বিক্রির সমস্যা নাই? বিক্রিতে সমস্যা নাই স্যার, পাশাপাশি এটা লাভজনক, অনেক লাভজনক ফসল। আমি যে ত্রুটিগুলোর কথা বললাম এর বাইরেও আলাদা কোনো পরিচর্যা থাকলে আপনি আমাদের অন্যান্য কৃষি উদ্যোক্তার সাথে শেয়ার করতে পারেন, যে তারা যদি সেগুলো অনুসরণ করে তাহলে তারা লাভবান হতে পারে। জি স্যার, এটা আসলে পরিচর্যা তো আসলে একবার করছি, দ্বিতীয়বার আরেকবার করলে স্যার এটা পরিচর্যা ত্রুটি হবে না। হ্যাঁ, আরেকটা বিষয় আমি খেয়াল করলাম যে অন্যান্য দেখা গেছে যে গ্রীষ্মকালীন যে তরমুজ গুলো করে, 12 মাসি তরমুজ গুলো করে, সেখানে মাচাটা আর্টস আকৃতির থাকে, কিন্তু আপনার মাচাটা একদম সমান্তরাল। জি, আমার তো সমান্তরাল করেছে, ওইভাবে করি নাই। ওইভাবে করলে খরচটা একটু বেশি হয়। তার মানে সমান্তরাল মাচা করলে কি খরচ কম হয়? খরচ কম হয়। তো আমরা তো আসলে চাই যে আমাদের যে ফসল উৎপাদন করতে গিয়ে আমরা যেন খরচ সর্বোচ্চ কমাতে পারি। সর্বোচ্চ খরচ কমাতে পারলেই কিন্তু আমরা সেই ফসল থেকে লাভবান হতে পারবো। জি স্যার, তো আপনার এই টেকনোলজিটা আমি বাকি কৃষি উদ্যোক্তাদের মাঝেও ছড়িয়ে দিতে চাই, যেন তারা এটা ফলো করে। কারণ এখানে আপনি ওই বেশি পরিমাণে বাঁশ ব্যবহার করেন নাই, শুধু নেট ব্যবহার করেছেন, যার কারণে দেখা গেছে আমার মনে হয় আপনার খরচ 50% এর মতো কমে গেছে স্যার। ওইভাবে করলে স্যার খুঁটি বেশি লাগে, আর বাঁশের তো দাম অনেক বেশি, খরচটা বেশি হয়। আর নেট দিয়ে করছি অনেকদিন টিকসই করবো, যার কারণে খরচটা একটু কম হবে। তো আমি কৃষি উদ্যোক্তা ভাই যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি এই পদ্ধতিতে তরমুজ চাষ করেন তাহলে আপনারা অবশ্যই লাভবান হবেন। তরমুজ চাষের কিছু নির্দিষ্ট দিক ফলো করতে হয়। দেখা গেছে যে মালচিং পেপার যদি ব্যবহার করা যায় তাহলে বেস্ট, কারণ তখন আগাছা হবে না। আগাছা না হলে গাছগুলো দ্রুত বড় হবে, কারণ সেখানে যে পরিমাণ সার দেওয়া হবে সেই সারগুলো তরমুজ গাছ পাবে। কিন্তু এই ক্ষেত্রে দেখা গেছে এখানে মালচিং পেপারের ব্যবহার করা হয় না, এটাও একটা ত্রুটি বলা চলে। আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে তরমুজ গাছে যখন 10 পাতা হয় তখন যদি নতুন কোনো কুশি বের হয় সেই কুশিগুলো কেটে দিতে হবে। তরমুজ গাছের মাচায় গাছ উঠার আগ পর্যন্ত আপনার তরমুজের কুশি কর্তন করতে হবে, তাহলে গাছগুলো দ্রুত বড় হবে। তো আমাদের পিছনে আরো কিছু কৃষি উদ্যোক্তা আছে, আমরা একটু তাদের সাথে কথা বলি। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে এই তরমুজ চাষ করলে আপনারা পরবর্তীতে লাভবান হবেন? আপনাদের কি করার ইচ্ছা আছে নাকি? আপনারা যদি মানে এই এলাকায় আপনারা যদি বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহারে তরমুজ চাষ করেন তাহলে আমার মনে হয় আপনারা ঢাকায় তরমুজ গুলো নিয়ে বিক্রি করতে পারবেন, তাহলে তখন আরো দাম পাবেন। ঠিক আছে, আমার যতটুকু ধারণা এখানকার মাটিটা বেলে দোআঁশ মাটি, এই এলাকায় তরমুজ চাষের একটা সম্ভাবনা রয়েছে। আপনাকে ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য। তো আশা করি আপনার দেখানো পথ ধরে ঝিনাইগাতীর যে বাকি কৃষি উদ্যোক্তা আছে
তারাও তরমুজ চাষে সফল হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।